আজকের এই বিশেষ সাংবাদিক সম্মেলনে আমাদের মধ্যে পরিচয় করিয়ে দিই আছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের প্রশান্ত চক্রবর্তী, কেশব পোদ্দার, আমাদের রিনাউন্ড সিনিয়র লিডার অপূর্ব হাজরা। আজকে সাংবাদিক সম্মেলনের যে মূল বিষয় সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে আতঙ্কবাদীদের দ্বারা হিন্দুদের উপর যে নির্যাতন হয়েছে বা হিন্দু হত্যা হয়েছে, ধর্ম দেখে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করার যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় গোটা দেশ আজকে মর্মাহত এবং গোটা দেশ মনের মধ্যে তাদের আক্রোশ জন্মেছে। এবং এই সম্পূর্ণ ষড়যন্ত্র, সম্পূর্ণ ঘটনার পেছনে পাকিস্তান সরাসরি তাদের হাত রয়েছে, এ কথা আজকে সবাই জানে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে কিছু কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে বিশেষ যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে, যে সমস্ত পাকিস্তানি নাগরিক ভারতবর্ষে বৈধ বা অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে খুঁজে বের করে তাদেরকে ডিপোর্ট করা, তাদেরকে ফেরত পাঠানোর জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে, নির্দেশিকা জারি হয়েছে। এখন অনেকেই ভিসা নিয়ে এসছেন, তো ভিসার মধ্যে লং টার্ম ভিসা যাদের আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে, এবং ডিপ্লোম্যাটিক অ্যান্ড অফিসিয়াল ভিসা নিয়ে যারা এখানে রয়েছেন তাদেরকেও বাদ দেওয়া হয়েছে। এছাড়া বাকি যত রকম ভিসা নিয়ে যারা পাকিস্তানি নাগরিক ভারতবর্ষে এসছেন তাদেরকে ডিটেক্ট করে ডিপোর্ট করার একটা অর্ডার জারি হয়েছে। সেই অর্ডারের কপি আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই পরিস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের অনেক বড় বড় অফিসিয়ালস তারা স্টেটমেন্ট দিয়েছে যে 30 বছর ধরে ভারতবর্ষের মধ্যে একটা টেরোরিজমকে স্পন্সর করা হচ্ছে, পাকিস্তান স্পন্সর করছে। তো ভারতবর্ষের মধ্যে আমরা কি পরিস্থিতি দেখতে পাচ্ছি, যে বিভিন্ন জায়গাতে, আসানসোলে বিশেষ করে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, কিছুদিন আগে এটা নিয়েও আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম, যে পাকিস্তান জিন্দাবাদ এই আসানসোলের মাটিতে ওয়াকফ আইনের বিরোধী যে মিছিল, সেই মিছিল থেকে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠছে। शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। তো ছোট 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 পাকিস্তানি পকেট বিভিন্ন জায়গাতে তৈরি হয়েছে, এবং এখানে ভারতবর্ষের নাগরিক কিন্তু পাকিস্তানের সাপোর্টার এরাও যেমন রয়েছে, ঠিক সেই রকম এই সমস্ত পকেটের মধ্যে আমরা অ্যাপ্রিহেন্ড করছি, আমরা ধারণা করছি যে পাকিস্তান থেকে যারা বৈধ বা অবৈধভাবে ভারতে এসে আর ফেরত যাননি, তারা সব এই সমস্ত পকেটে শেল্টার নিয়ে রয়েছেন এবং স্থানীয় লোক তাদেরকে শেল্টার দিচ্ছে। তা আমরা আজকে সারা দেশ জুড়ে জেলা শাসকদের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি, তাদের কাছে আবেদন রাখছি যে এই সমস্ত পাকিস্তানি ন্যাশনাল যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করা হোক এবং তাদেরকে ডিপোর্ট করা হোক। তার জন্য আগামী কাল আমরা আসানসোলে জেলা শাসকের অফিসে আমরা যাব, জেলা শাসককে একটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দেব এবং ওনাকে বলবো যে সমস্ত পাকিস্তানি নাগরিকরা বৈধ ভিসা নিয়ে ভারতে এসছেন তাদের ডকুমেন্ট সরকারের কাছে রয়েছে, এদের মধ্যে কারা ফেরত গেছেন তারও রেকর্ড রয়েছে, কারা ফেরত যাননি তাদেরও রেকর্ড রয়েছে। সেই রেকর্ডের ভিত্তিতে প্রাথমিকভাবে ইমিডিয়েটলি তাদেরকে ডিটেক্ট করা হোক, তাদের নাম তাদেরকে পাবলিশ করা হোক, তাদেরকে খোঁজার চেষ্টা করা হোক, তাদের নামে লুকআউট নোটিশ জারি করা হোক, এবং প্রশাসনকে, পুলিশকে সম্পূর্ণভাবে ইমার্জেন্সি ভিত্তিতে, যুদ্ধকালীন ভিত্তিতে তাদেরকে অ্যাক্টিভেট করে এই সমস্ত পাকিস্তানি নাগরিকদের খুঁজে বের করে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করা হোক। এই দাবি নিয়ে আমরা জেলা শাসকের কাছে যাচ্ছি আগামীকালকে। তো এই বিষয়টাই আজকে আপনাদের সামনে জানানো ছিল, যে আমরা পাকিস্তানি নাগরিকদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে ডিপোর্ট করার জন্য
সারা দেশ জুড়ে জেলা শাসকের দরবারে আমরা যাচ্ছি এবং তাদেরকে অনুরোধ করব, তাদেরকে চাপ দেবো যে এই কাজটা ইমিডিয়েটলি করতে হবে। এবং এটা সারা দেশে যেমন হচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটিতে এই ধরনের যারা রয়েছে তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে মদত দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রশাসন, পুলিশ নিষ্ক্রিয় রয়েছে এই সমস্ত ব্যাপারে হাত দিতে, কারণ ভোট ব্যাংকের রাজনীতি এখানে একটা আছে। 30% ভোট ব্যাংকের জন্য তারা প্রোঅ্যাক্টিভ কোনো স্টেপ আমাদের এখানকার পশ্চিমবঙ্গের প্রশাসন, পুলিশ তারা নিচ্ছে না বা নেবে না। কিন্তু আমরা এই বিষয়ে চাপ সৃষ্টি করব। কেন পশ্চিমবঙ্গে নেওয়া হচ্ছে না সেটা আপনারা সবাই জানেন। পাকিস্তান থেকেও, পাকিস্তান টিভিতে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানি সাংবাদিক, পাকিস্তানি ন্যাশনাল, তারা ওখান থেকে ওদের টিভিতে যে প্রোগ্রাম হচ্ছে সেখানে বলছে যে পাকিস্তানের সঙ্গে ভারতের যদি কোনো ধরনের কনফ্রন্টেশন হয় সেক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে প্রচুর লোক রয়েছে যারা পাকিস্তানকে সাপোর্ট করবে। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। এবং সেক্ষেত্রে তারা উল্লেখ করেছে, নাম নিয়েছে যে ইন্ডি জোটের মধ্যে অনেক দল আছে যারা আমাদেরকে সাপোর্ট করবে, তার মধ্যে মমতা ব্যানার্জির নামও উনি উল্লেখ করেছেন। তো এটা একটা পারসেপশন তৈরি হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে যে আমাদের এখানকার সরকার এবং তার নেত্রী মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতির জন্য, মুসলিম তোষণের জন্য, দেশের নিরাপত্তার ক্ষেত্রে যারা বিপজ্জনক তাদেরকেও শেল্টার দেওয়া, তাদেরকেও প্রশ্রয় দেওয়া, এই কাজ তারা করবেন। এটা পাকিস্তানের লোকেরাও মনে করে আছে। তা আমরা সারা ভারতবর্ষ জুড়ে যেমন হচ্ছে ঠিক সেরকম গোটা পশ্চিমবঙ্গে জেলা শাসকের দরবারে গিয়ে আমরা একটা জাতীয়তাবাদী দল হিসেবে দেশের নিরাপত্তার স্বার্থে আমরা এই লড়াইটা করব, যাতে এখান থেকে পাকিস্তানি নাগরিকদের খুঁজে বের করে তাদের ডিপোর্ট করার জন্য পুরো প্রশাসন, পুলিশ যাতে অ্যাক্টিভেট হয়। যদি এটা না হয় তাহলে আমরা ধরে নেব এবং সারা পশ্চিমবঙ্গবাসীও জানবে যে এই সরকার কিভাবে পাকিস্তানের লোকেদেরকে, সন্ত্রাসবাদীদেরকে তারা মদত দিচ্ছে, তারা চোখ বন্ধ করে রয়েছে এবং সাধারণ মানুষকে, পেহেলগামে যে ঘটনা হয়েছিল আগামী দিনে সেই ঘটনা সাধারণ মানুষের সঙ্গে হবে, সেই দিকে সাধারণ মানুষকে এগিয়ে দিচ্ছে। এটাই আজকের প্রেস কনফারেন্সের মূল বিষয় ছিল। আপনারা বলছেন যে নাগরিকরা এখানে রয়েছে, আপনারা কি ভিত্তিতে বলছেন, কি কোন কোন জায়গাতে থাকতে পারে, কি আপনাদের কাছে? দেখুন, আমার যেটা ধারণা, সবটাই তো ধারণার ভিত্তিতে। ধারণা হচ্ছে যে যে জায়গায় পাকিস্তানের ঝান্ডা ওড়ে, পাকিস্তান খেলায় জিতলে সেখানে পাকিস্তানিরা রয়েছে, তাদের সেন্টার ওরাই দিয়েছে। লাস্ট দুদিন আগে চন্দননগর থেকে একজন পাকিস্তানি ন্যাশনাল মহিলা একজন ধরা পড়েছে, এই নিউজও মিডিয়াতে প্রকাশিত হয়েছে, আপনারা সবাই জানেন। তো তার মানে এরকম লুকিয়ে চুপিয়ে অনেক জায়গায় রয়েছে। আমাদের রাজ্যের মন্ত্রী উনি বলছেন যে আমার এটা হচ্ছে মিনি পাকিস্তান। তো ওই যে মিনি পাকিস্তান, সেখানে মিনি পাকিস্তানের মধ্যে অসংখ্য পাকিস্তানি পাওয়া যাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। পুলিশ যদি অ্যাক্টিভেট হয়, পুলিশ যদি সক্রিয় হয়, প্রশাসন যদি সক্রিয় হয়, তাহলে বিভিন্ন জায়গা থেকেই কিন্তু পাকিস্তানি ন্যাশনালদের পাওয়া যাবে যারা লুকিয়ে রয়েছে। পশ্চিম বর্ধমান জেলাতে অনুমান করছেন আছে? অবশ্যই আছে। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলাতে বিভিন্ন জায়গাতে খোঁজা উচিত, রেকর্ড প্রশাসনের কাছে রয়েছে, যারা ভিসা নিয়ে এসেছিলেন কিন্তু ফেরত যাননি। এই ধরনের এই রেকর্ড তো প্রশাসনের কাছে রয়েছে, প্রশাসন সেটা জানাক সর্বসমক্ষে যে আমাদের এখানে এতজন ন্যাশনাল ভিসা নিয়ে এসেছিলেন কিন্তু তারা ফেরত যাওয়ার জন্য তাদের ওখানে তো জমা করতে হয়, সব রেকর্ড করে যেতে হয়। তো সেখানে এই এতজন ফেরত যায়নি, এদেরকে আমরা খুঁজছি, প্রশাসন সেটা জারি করবে, সবাইকে জানাক।